হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আমি নানার বাড়ি আছি। নানি অনেক সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল, বলল চল ঘেরে কয়েকটা আম হয়েছে, আমরা যে পেরে নিয়ে আসি। উঠেই দেখি বাইরে অনেক বেশি বৃষ্টি হয়েছে রাতে। যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তাই দাঁত বিরাস করতে করতে নানির সাথে ঘেরের দিকে রওনা দিলাম। যেহেতু আমি অনেকদিন নানা বাড়ি আসি না, তাই সবকিছু কেমন নতুন নতুন এখানে আমার ছোটবেলার অনেক বেশি স্মৃতি আছে। অনেক বেশি খেলাধুলা করেছি এই জায়গাটায়। এই যে দেখুন, আমি ঘেরে চলে আসছি। অনেক বেশি কাদা ছিল, যেহেতু রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমার নানার ঘের। আমার নানার অনেকগুলো ঘের আছে, যার ভিতর এটা হচ্ছে একটা। একদিন সময় নিয়ে আমার নানার সমস্ত ঘেরগুলো ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন, আমি চলে আসছি আম বাগানের এখানে। আর প্লিজ ইগনোর মাই জুতা, যেহেতু এটা আমার নানির জুতা এবং নানি এটা বাসায় পরে অল টাইম ব্যবহার করার জন্য। আর আমি এসে সেটাই পরেছিলাম, যেহেতু আমি কোনো জুতা নিয়ে আসিনি। তারপর আমি আর আমার নানি গাছ থেকে আমগুলো পাড়া শুরু করলাম। গাছগুলো অনেক ছোট হওয়ায় আমগুলো পাড়তে আমাদের একদমই কষ্ট হচ্ছিল না। আমগুলো হাতের নাগালে হওয়ার জন্য আমগুলো পাড়তে আমার অনেক বেশি ভালো লাগছিল। গাছগুলো ঘিরে হওয়ার জন্য অনেক বেশি আম চুরি হয়ে গিয়েছিল। পরেও আমরা যে কয়টা আম পেয়েছিলাম সেগুলো পেরে নিচ্ছিলাম। ছোট বড় সব সাইজের আম ছিল এখানে। আর তো অনেক বেশি ভালো লাগছিল নিজের হাতে আম ছিঁড়তে পেরে। তারপর গাছে যতগুলো আম ছিল আমি আর আমার নানি সবগুলো নিয়ে নিলাম। আমগুলো অল্প অল্প কাঁচা ছিল। নানি বলল বাসায় নিয়ে জাগে দিলে আমগুলো 2-1 দিনের ভিতর পেকে যাবে। দেখতে দেখতে আমাদের সবগুলো আম পাড়া হয়ে গেল। তারপর আমি আর আমার নানি দুজনে গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।